নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে শনি অস্ত যাচ্ছে 28শে ফেব্রুয়ারি। তো শনি অস্ত সম্বন্ধে বিষয়টা বলবো। শনি অস্ত যাচ্ছে, অস্ত যাওয়ার ফলে বৃশ্চিক রাশির জীবনে কি প্রভাব আসবে, কি ফল হবে। শনি 28শে ফেব্রুয়ারি থেকে ওদিকে 9 মার্চ, প্রায় 40 দিন মতন অস্ত যাবে। তো 40 দিন অস্ত গেলে বৃশ্চিক রাশির জীবন ও ভাগ্যে কেমন প্রভাব পড়বে, কোন কোন বিষয়ে বেশি এফেক্ট হবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে বলবো। বৃশ্চিক রাশি খুব ইম্পর্ট্যান্ট একটা রাশি, আর শনি এর উপরে বেশি প্রভাব ফেলে। আর এখন যেহেতু 4th হাউসে শনি আছে এবং কিছুদিন পরে 30শে মার্চ শনি যাবে আবার মীন রাশিতে, রাশি চেঞ্জ করবে। তো রাশি চেঞ্জের ব্যাপার আছে, এখন ঢাইয়া চলছে। 28শে ফেব্রুয়ারি থেকে ঢাইয়ার প্রভাবটা কার্যত কমে যাবে। কারণ এই অস্ত যাওয়ার ব্যাপারটা আগে বুঝলে আমি কি বলছি সেটা অনেকটা বুঝতে পারা যাবে। আমি বুঝিয়ে বলি যে অস্ত যাওয়ার ব্যাপারটা কি এবং কেন বললাম কার্যত ঢাইয়ার প্রভাবটা 28শে ফেব্রুয়ারি থেকে এই কমে যাবে, মানে প্রভাবটা অনেকটা কমে যাবে। কেন বললাম এটা বোঝা যাবে, এটা বুঝলে যে অস্ত যাওয়াটা কি ব্যাপার। অস্ত যাওয়া ব্যাপার হলো শনি ও রবি বর্তমানে একই রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। যে কোনো গ্রহ রবি গ্রহ বা সূর্যের কাছাকাছি এলে, কতটা কাছাকাছি, সূর্যের 10 ডিগ্রির মধ্যে যদি আসে বা 10 থেকে 5 ডিগ্রির মধ্যে যদি চলে আসে, কাছাকাছি চলে আসে, তাহলে সেই গ্রহটার প্রভাব কমে যায়, ফল দেবার ক্ষমতা কমে যায়, সেই গ্রহটা ক্ষীণ বা দুর্বল হয়ে যায়। এই হলো ব্যাপার। এখন এখানে একটা ব্যাপার আছে বোঝার, যে এখন শনি আর রবি কোন রাশিতে অবস্থান করছে? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিটা কত নম্বর রাশি? 4 নম্বর রাশি। কোনখান থেকে? বৃশ্চিক রাশি থেকে। তাহলে বৃশ্চিক থেকে 4 নম্বর রাশিতে শনি ও রবি একসঙ্গে অবস্থান করছে। একটা রাশির আয়তনটা কত, মাপটা কত? একটা রাশির 30 ডিগ্রি। এই যে বৃশ্চিক রাশি 30 ডিগ্রি, ধনু রাশি 30 ডিগ্রি, মকর রাশি 30 ডিগ্রি, কুম্ভ রাশি 30 ডিগ্রি, এরকম করে প্রত্যেকটা রাশির 30 ডিগ্রি মাপ, ওর আয়তন, ওর রাশিটার ঘর। 30 × 12 মানে 30 × 12 করলে 360 ডিগ্রি হবে। এই গোলাকার মহা ব্রহ্মাণ্ডকে আমরা বৃত্ত আকারে ধরি, তাই দেখা যায় যে ওই 30 × 12 করলে 360 ডিগ্রি একটা বৃত্তের আকার। তো প্রত্যেকটা রাশিকে এইভাবে কল্পনা করা হয়েছে। তো এইবার কুম্ভ রাশিতে কত ডিগ্রি বললাম? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির মধ্যে রবি আর শনির মধ্যে ওই ডিগ্রির কাছাকাছি চলে আসা, মানে রবির কাছাকাছি চলে আসা, মানে শনি আর রবি 10 ডিগ্রির মধ্যেই থাকবে। হলো। তো যদি আমরা 28 তারিখের দিনটা দেখি, তাহলে দেখবো যে রবি থাকবে 18 ডিগ্রিতে, মানে কুম্ভ রাশির 18 ডিগ্রিতে থাকবে। তাহলে আর কতটা ডিগ্রি পার করলে কুম্ভ থেকে মিলে যাবে সূর্য? ওই 12খানা ডিগ্রি। 18 ডিগ্রি পার করে দিয়েছে, আর 12 ডিগ্রি পার করলে চলে যাবে পরবর্তী রাশিতে, চলে যাবে কে? রবিদেব ওই মীন রাশিতে যাবে। এবার রবি যদি আমি 28 তারিখে দেখি, তাহলে দেখবো 18 ডিগ্রি, আর শনি থাকবে 26 ডিগ্রি। তাহলে দুজনের মধ্যে, দুটো গ্রহের মধ্যে কত ডিগ্রি পার্থক্য রইল? 8 ডিগ্রি, মাত্র 8 ডিগ্রি। তাহলে 8 ডিগ্রি, ওই যে বললাম 10 ডিগ্রির কম হয়ে গেল, দুজনের মধ্যে ফারাক 10 ডিগ্রির কম হয়ে গেল। তাই শনির প্রভাবটা, মানে ফল দেবার ক্ষমতাটা কমে যাবে, অর্থাৎ শনি দুর্বল হয়ে যাবে। সূর্যের যে প্রভাব, যে তেজ, সেই তেজের কাছে শনি একটু দুর্বল হয়ে পড়বে। কারণ দুটো গ্রহ কাছাকাছি চলে এসছে। রবির কাছাকাছি কোনো গ্রহ চলে এলে সেই গ্রহটা দুর্বল হয়ে পড়ে এবং তার ফল দেওয়ার ক্ষমতা কমে যায়। এইবার একটি ব্যাপার হলো যে এখন শনি যদি দুর্বল হয়, শনির ফল দেবার ক্ষমতা যদি কমে, তাহলে বৃশ্চিক রাশির ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। কারণ বৃশ্চিক রাশির মারক গ্রহ শনি, কারক গ্রহ খুব একটা নয়, মারক গ্রহ। তাই যদি শনি একটু তার প্রভাবটা কমে, আর যে ঢাইয়া আছে, তো একটা বিষ দৃষ্টিতে দেখছিল গত 2.5 বছর ধরে বৃশ্চিক রাশিকে। এই বিষ দৃষ্টিটা অনেকখানি তার প্রভাবটা কমবে।
যদি শনি দুর্বল হয়ে পড়ে। শনি যে সমস্ত মানে রাশি লগ্নের কারক গ্রহ, তাদের একটু ক্ষতি হবে এখন শনি অস্ত যাওয়ার ফলে, কিন্তু বৃশ্চিক রাশির মারক গ্রহ, তাই শনি এখন দুর্বল হলে বৃশ্চিক রাশির ভালোই হবে। এটা হলো একটা মানে লজিক্যাল কথা এবং এটা সিম্পল ব্যাপার। আমার যে শত্রু সে যদি দুর্বল হয় তাহলে আমার এখন ভালো, আমার নিশ্চিন্তের সময়। তো 40 দিনের জন্য শনি দুর্বল হয়ে পড়বে, তাহলে বৃশ্চিক রাশির 40 দিনের জন্য একটা মুক্তি, মানে একটু আরামের ব্যাপার থাকবে, একটু স্বস্তির ব্যাপার থাকবে। কিছু পরিবর্তন হবে। 30শে মার্চ শনি রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মিনে যাবে। আবার ওই সময় শনি রবির আবার সেই অস্তগামীর ব্যাপারটা থাকবে, একসঙ্গে দেখা হবে একই রাশিতে শনি রবির। তো সে তখন আবার শুক্র রাহু থাকবে, শুক্র রাহু শনি রবি, সে তখন আমি বলে দেবো ব্যাপারটা কি হবে। একটা জগা খিচুড়ি ব্যাপার তৈরি হবে ওই মার্চ মাসের পর থেকে। প্রত্যেকটা মানুষকে বলবো, বিশেষ করে বৃশ্চিক রাশির মানুষকে বলবো, ঘাবড়াবার কিছু নাই। তোমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সবার যখন ওই ভাদ্র মাস তোমাদের তখন পৌষ মাস, ম্যাক্সিমাম বৃশ্চিক রাশির জীবনটা তাই হয়। ভগবান জানি না কেন বৃশ্চিক রাশির জীবনটাকে উল্টো পথে চালায়। তো ঘাবড়াবার কিছু নাই, সবার যখন ভাদ্র মাস হবে তোমাদের তখন পৌষ মাস হবে, এটা মনে রেখে দিও, কথাটা একবারে এইখানে ঢুকিয়ে নাও। গ্লোবালি আমি অত বড় ব্যাপার বলতে চাই না, কারণ এগুলো কারো মাথা ব্যথার কারণ নয়। আমার দর্শকরা গ্লোবালি ভাবতেই চায় না, দরকার নেই তাদের, কি দরকার আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে কি লাভ। তো গোটা পৃথিবী জুড়ে একটা আমাদের একটা অনুমান যে এপ্রিল মাস থেকে একটা কোনো ভীষণ পরিবর্তন হবে, অব্যবস্থা তৈরি হবে। এখন এই মীন রাশিতে শনি গেলে স্বাভাবিক একটা ঘরে যখন 4-5টা গ্রহ থাকে এবং যখন কালসর্প যোগের সৃষ্টি হতে শুরু করে, তো তখন একটা ভালো অবস্থা তৈরি হবে, এটা কখনো কোনো জ্যোতিষী আশা করতে পারে না, কেউ পারবে না। স্বাভাবিক আমারও মনেও একটা শঙ্কা আছে যে এপ্রিল থেকে কিছু একটা হতে পারে, প্রাকৃতিকভাবে হোক, মানে সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, এরকম একটা হবে। তো তার মাঝে বৃশ্চিকের কিন্তু খুব খারাপ দিন আসবে না, বৃশ্চিকের ভালো হবে। কারণ ওই 2রা এপ্রিল মানে 30শে মার্চ শনি মিনে যাবে, আর 2রা এপ্রিলে মঙ্গল রাশি চেঞ্জ করে আবার মিথুন থেকে কর্কটে আসবে। তো তখন এই শনি মঙ্গলের যে এখন সমস্যা চলছে সেই সমস্যাটা অনেকটা দূর হবে। এইবার এই শনি মঙ্গল দুজনেই ছিল তোমাদের জন্য একটা, মানে মঙ্গলদেব তোমাদের মারক নয়, কিন্তু ফল দিতে পারছিল না বক্রি থাকার জন্য বা সঠিক ঘরে অবস্থান করার জন্য। তার ফলে কি হচ্ছিল, গৃহ বিবাদ, মানসিক বিবাদ, মানসিক সমস্যা, পরিবারে বিবাদ, সম্পত্তি আইনি ঝামেলা চলছিল, ঋণ হয়ে যাচ্ছিল, কর্মস্থানে একটা সমস্যা তৈরি হচ্ছিল, মানে কর্মস্থানে সঠিক মূল্যায়ন হচ্ছিল না, প্রমোশন উন্নতি এইরকম কোনো রকম গতি আসছিল না কোনো কাজে, ইনকামে বাধা আসছিল, শত্রুরা বেশি মাথা চাড়া দিয়ে উঠছিল, এরকম হাজারো সমস্যার মধ্যে বৃশ্চিক রাশির জীবনটা কাটছিল। কিন্তু এইবার এই 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত ততই বছর করে কাটবে, কিন্তু প্রভাবটা কমে যাবে, এই যে খারাপ প্রভাবটা ধীরে ধীরে কমবে। এই এপ্রিল থেকে আবার গতি আসবে। আবার মে মাস থেকে যখন, মানে মে মাস 14 মে থেকে যখন বৃহস্পতি চলে যাবে মিথুনে, তখন আরো গতি পাবে, জীবন ও ভাগ্যে গতি আসবে। যাই হোক, সেগুলো আমি পরে পরে আলোচনা করব। কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে এই যে শনি অস্ত যাচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে, এই দিন থেকে বৃশ্চিক রাশির আস্তে আস্তে ভালো সময় শুরু হলো। অনেকেই বলবে যে আরে ও তো বলেই থাকে, লোকটা কি বলছে, ও খালি ভালো সময় বলে যাচ্ছে। তো আমি একটা কথা বলবো, সত্যি ভালো সময় বলে যাচ্ছি। আমি বারবার বলেছি যে জমিন আসমান পরিবর্তন কারো জীবনে হবে না, কিন্তু আমি বলেছি না যে সুখের আশা যারা করে তারা খুব বোকা। সুখের আশা না করে শান্তির আশা করো, দেখবে যে মোটামুটি চলে যাবে। অ্যাম্বিশন থাকা ভালো, আমি কাউকে বলবো না যে অ্যাম্বিশন রেখো না, বলেছি না যে শান্তিতে যদি দিনটা কেটে যায় আমার কাছে সেটাই ভালো। আমি সেই সমস্ত লোকদেরকেই বলবো যারা আমার কাছে শান্তির আশা করে ভিডিও দেখতে আসছো, তাদেরকে বলবো যে তোমরা তাহলে ভিডিওটা দেখো। সুখ মানে যারা টাকা বোঝে যে অনেক টাকা এলে সুখ হয়ে যাবে, আমার ভিডিও তারা দেখো না ভাই, হতাশ হবে, আমাকে গালাগালি করবে, দরকার নাই। টাকা আসবে না, যে সমস্যাগুলো হচ্ছিল
সেগুলো থেকে কিছুটা রেহাই হবে, রোজগার একটু বাড়বে, কর্মের জায়গায় চাপটা কমবে, তো পরিবার এবং সন্তানের একটু উন্নতি হবে, ঋণের বোঝাটা একটু কমবে, এই সমস্ত পরিবর্তন। ব্যবসায় যেটা যদি মন্দা চলছিল তো সেই মন্দাটা কাটবে, ভাগ্যে চাকা একেবারে গড়াচ্ছিল না সেটা একটু একটু করে গড়াতে শুরু করবে, এই পরিবর্তনগুলো হবে। একবারে আকাশ পাতাল পরিবর্তন হবে না, জীবন চেঞ্জ হয়ে যাবে না, এই যেমন চলছিল তার থেকে টুকটুক করে চলবে, চলাটা শুরু হবে, এইটা বলতে পারি। কোনো রকম ওই আবল তাবল কথা গাড়ি বাড়ি হয়ে যাবে আমি ওটা বলতে পারবো না, আর ওগুলো হবেও না, তো ফালতু বলে লাভ কি, ওগুলো হবে না, ওগুলো সস্তা নয়। গ্রহের এই যে বললাম তো এপ্রিল মাস থেকে যে অবস্থা চলছে, যদি হয়ে গেল যে একটা বিশ্বে বড় পরিবর্তন শুরু হয়, তাহলে বৃশ্চিক রাশির মানুষরা তাদের উপরে তো প্রভাবটা পড়বে। এখন একটা ব্যাপার হয় কি যে তাদের উপরে প্রভাবটা এমন ভাবে হয় যে তারা এমন মানুষ ঠিক অবস্থা বুঝে ব্যবস্থাটা করতে সক্ষম, অন্যান্য মানুষদের তুলনায়, অন্যান্য রাশি লগ্নের মানুষদের তুলনায় সক্ষম এরা বেশিরভাগ, মানে এরা এক্সপার্ট অবস্থা বুঝে ব্যবস্থা করে চলাটা। এই জন্য ব্যবস্থাটা যাই হোক না কেন অবস্থা বুঝে ব্যবস্থা করে ঠিক মানিয়ে নেবে, এটাই বলতে চাইছি। তো এই যে আমি বলছি যে প্রথমত অস্ত যাওয়া মানে দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাওয়া ঠিক 40 দিন মানে মাথাতেই ওই 30শে মার্চেই আবার রাশি চেঞ্জ করে ঢাইয়া খতম করে দেবে শনি। আরেকটা কথা বারবার বলবো যে শনি ওই মিনে 2.5 বছর থাকবে, আবার ওখানে হয়তো জুন জুলাই পর্যন্ত বাকি সমস্ত গ্রহগুলো থাকবে, ওই যে শুক্র রাহু এগুলো থাকবে। এই যে ভজকট অবস্থাটা এপ্রিলে মেতে থাকবে, এপ্রিল মে এই দুটো মাসে একটা গ্রহ ঘরে 4-5টা গ্রহ থাকবে, কালসর্প দোষের তৈরি হবে। তো তারপর জুন জুলাই থেকে একটু একটু করে কমবে সব তার প্রভাবগুলো, গ্রহগুলো সরে সরে যাবে, কিন্তু শনিদেব কিন্তু একা ওই ঘরে অনেক দিন থাকবে। এবার শনিদেব ওখানে থাকবে মানে হলো তার মানে বৃশ্চিক রাশি থেকে মীন রাশি কোথায়, পঞ্চম ভাব, ধর্ম ত্রিকোণ, মানে পঞ্চম ভাবকে আমরা বলি ধর্ম ত্রিকোণ। তো ওই ধর্মভাবে শনি যাবে, তার মানে কি হবে, মানে একটা বিচার পাবে তোমরা, যে অবিচারগুলো যে অব্যবস্থাগুলো তোমাদের চলছিল জীবনে সেগুলো থেকে তোমরা এবার রেহাই পাবে, অনেক কিছু থেকে রেহাই পাবে তোমরা। তোমাদের যেটা হবে কি সন্তানরা তোমাদের উন্নতি করবে, যে কোনো কাজগুলো তোমাদের হচ্ছিল না সহজভাবে সেই পেন্ডিং কাজগুলো ফিনিশ হবে, কাজগুলো তোমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। এই 28 তারিখ থেকেই শুরু হবে, এই ব্যাপারগুলো আস্তে 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 করে শুরু হবে। অন্তত মানে একটা তোমরা আভাস পাবে যে হ্যাঁ এইবার এটা এইভাবে হতে চলেছে, মানে আমাদের ফেভারে আসতে চলেছে, আজকে না হলেও 2 মাস পরেও হবে, এইটুকু আভাস তোমরা পেয়ে যাবে। এটা তোমরা এটা জোর করে বলতে পারি। এখন আবার বলছি, বৃশ্চিক রাশি ও আমি বৃশ্চিক লগ্ন দুটোর ক্ষেত্রেই বলবো এটার প্রভাবটা বেশি পড়বে, অর্থাৎ আমি যেগুলো বলছি সেটা বেশিভাবে মিলবে। এখন বৃশ্চিক রাশি ওই যে বললাম লগ্নটাও এফেক্ট করে, লগ্ন সব থেকে বেশি এফেক্ট করে। তো বৃশ্চিক রাশি, কর্কট রাশি এই সমস্ত রাশিগুলো হলে ভালো হবে। শনি যাদের শত্রু, ভালো করে বুঝি বলছি যে শনি শত্রু যাদের তাদের ভালো হবে, যাদের শনি মিত্র তাদের ক্ষতি হবে। এবার বৃশ্চিক রাশি যদি হয়ে গেল বৃষ লগ্ন, তাহলে তার কিন্তু এই প্রভাবটা অতটা ভালো হবে না, অর্থাৎ বৃশ্চিকে যে ভালোটা হবে ততটা ভালো বৃষ রাশির হবে না, এটা বুঝে নিতে হবে। বৃষ রাশির মানে বৃশ্চিক রাশি বৃষ লগ্ন যদি হয় বা বৃষ রাশিও যদি হয় তার কিন্তু সেভাবে ভালো প্রভাব পড়বে না, কারণ বৃষ রাশির কারো গ্রহ শনি, সে দুর্বল হলে বৃষ রাশির ক্ষতি হবে, এই ব্যাপারটা বুঝে নিতে হবে। এই ব্যাপার আমি যেটা বলছি যে এই আমাদের আরো শনির যে সমস্ত নক্ষত্রগুলো আছে, যেমন উত্তর ভাদ্রপদ, পুষ্যা এবং অনুরাধা, এই 3টে নক্ষত্র আছে 3টি ভাবে। প্রথমে তো উত্তর ভাদ্রপদের কথা বলবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শুক্র রাহু দুজনে এখন অবস্থান করছে। এখন শনি দুর্বল হলে কি হবে, ওই দুটো গ্রহ মানে শুক্র রাহু যারা ভোগের কারক তারা কি করবে, খেলবে, তারা বলবে বাবা এবার মানে শুক্র রাহু ভোগ দেবে, ভোগের কারণে কামনা বাসনাগুলোকে উৎপত্তি করবে, নানা রকম কুটবুদ্ধি মাথায় আনবে, এইগুলোকে মাথায় আসবে। এখন যার যেমন ব্যাপার, যার যেমন ক্ষমতা, মাথায় কুটবুদ্ধি এলো, কন্ট্রোল করলে ভালো, না হলে হয়তো খারাপ ব্যাপার যে হতে পারে। তো এই ব্যাপার মানে শুক্র রাহুর প্রভাবটা বাড়বে, মানে ভোগ বাড়াবে, তার জন্য খরচা হবে, যেহেতু তোমাদের দ্বাদশপতি শুক্র, তাই এইসব ব্যাপারে এই জন্য একটু
মানে আমাদের ভোগ বিলাস প্রেম এই সমস্ত কারণে একটু অবস্থা খারাপ হতে পারে। তো সেই দিক থেকে সাবধান থাকতে হবে। অবস্থা খারাপ মানে এরকম যে আমি যেটা বলতে চাইছি যে এইগুলো নিয়ে একটু সমস্যা বাড়বে, খরচা বাড়বে, আইনি ঝামেলা হতে পারে, এগুলো হবে। আবার শনি, ওই শনির নক্ষত্রটা পঞ্চম ভাবে আছে, সন্তান ওই সব কাজগুলো করবে, মানে সন্তান ভাব যেহেতু পঞ্চম ভাবটা, তাহলে ওইগুলো তুমি করবে না, মানে যারা বড় মানুষ ম্যাচিওর মানুষ তারা করবে না। ভোগের বা কামনার শিকার হয় এই ছোট ছোট বয়সের ছেলেমেয়েরা। তাই আমি বলবো যে তোমাদের যারা সন্তান আছে তাদের প্রতি এই পরিষ্কার কথা, ওই 28 ফেব্রুয়ারি মানে মার্চ থেকেই ধরে নাও, মার্চ থেকে একেবারে এই বছরের আগস্ট মাস পর্যন্ত সন্তানদের একবারে মানে সিসিটিভির ক্যামেরার মধ্যে রাখতে হবে। এবার যে বুঝবে বুঝে নাও, আমার কিছু আর বলার নাই। সন্তানরা ব্যাগরবাই করতে পারে, এবং এই যে শুরু হয় যদি ওই ফাঁদে পা দেয়, মানে শুক্র রাহুর ফাঁদে এখন থেকে যদি পা দেওয়া শুরু করে, তাহলে এই যে গেল আর জীবনে আটকাতে পারবে না। তো সেইভাবে কাজটা করতে হবে সবাইকে ভেবে চিনতে, এটা বলে রাখলাম। শনি ওই যে ম্যাসিভ চেঞ্জ আনবে না ওই রাশিতে গিয়ে, আর এই যে শুরু করবার চেঞ্জটা এখন থেকেই তার ফলটা দেওয়া শুরু করবে, অর্থাৎ সন্তান নিয়ে সমস্যা শুরু করবে। মানে এই যে অন্য কিছু নয়, তার শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা হবে না, কিন্তু মানে সন্তান মা বাবার সঙ্গে একটা বিদ্রোহ করার মানসিকতা তৈরি হবে এখন থেকে, সেগুলো কন্ট্রোল করতে হবে। সে আবার চলে গেল যারা বাইরে আছে, যারা বিদেশে গিয়ে পড়ছে, বা যারা দূরে আছে, বাড়ি থেকে অনেক দূরে যে সন্তানরা আছে, তাদের জন্য কিন্তু একটা এখন এই বকে যাওয়ার সময় থাকবে, মানে তারা বিপথে যেতে পারে, বা একটা অন্যান্য মানে তাদের মাইন্ডটা ডাইভার্ট হওয়ার চান্সগুলো বাড়বে। শনি এগুলো করবেই, শুক্র রাহু আছে, ও একদম করবেই এগুলো। প্রেম, যারা ভাবছো যে আমাদের প্রেম নতুন, যাদের জীবনে প্রেম আসছে, যারা ভাবছো যে এই প্রেমটা আমাকে আগামী দিনে সুখ দেবে, আমি বলে রাখছি ওই প্রেমটা তোমাদের যদি মনে করো যে সুখ দেবে, তোমরা তোমাদের মতো বোকা আর কেউ হবে না। ওই প্রেমটা তোমাদের সারা জীবন দুঃখ দিয়ে যাবে, তাই সাবধান থাকবে। এবারে আর কিছু বলার নেই। তাহলে ওখানে প্রেম হলো উচ্চশিক্ষা, যারা উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছ বিদেশে, চ্যালেঞ্জ পাবে, মানে ওরা অনেক রকম প্রলোভনের শিকার হবে, প্রতারণার শিকার হবে, কিন্তু তাই বলে কি যাবে না? অবশ্যই যাবে। বিচার বুদ্ধি বিবেচনা করে সুযোগকে কাজে লাগিয়ে সঠিক মানুষের হাতে পড়ে যাও, দেখো ভালো ফল হবে। চ্যালেঞ্জ আসবে কিন্তু সুযোগ পাবে তোমরা, উচ্চশিক্ষায় বাধাগুলো আস্তে আস্তে দূর হবে। ওখানে প্রলোভন আসবে, অনেক কিছু খারাপ পথে যাওয়ার প্রলোভন আসবে, চ্যালেঞ্জ আসবে, তো সেগুলোকে পার করে এখন যেতে তোমাদের হবেই, কারণ সুযোগ বারবার তো আসবে না, এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ ওই যে পঞ্চম ভাবে শনির যে নক্ষত্রটা আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা বৃশ্চিকের পঞ্চম ভাবে, তাহলে বেশি এফেক্ট করবে কি করে? সন্তানের উপরে, সন্তানের ভবিষ্যতের উপরে, কেরিয়ারের উপরে, তার শিক্ষার উপরে, তার মানে আবার যারা প্রেম করছো তাদের প্রেমের উপরে, যারা যারা প্রেম শুরু করছো তাদের উপরে, এইগুলো হবেই। এছাড়া পঞ্চম ভাবটা হচ্ছে যে নিজের প্রতিভা, বুদ্ধি, স্কিল, মানে দক্ষতা। তো যারা বহুদিন ধরে কোনো বিশেষ কাজে দক্ষতা অর্জন করার চেষ্টায় চলছিলে, তাদেরকে বলবো তারা এবার দক্ষ হয়ে উঠবে, অর্থাৎ তারা এবার তারা কাজের স্বীকৃতি পাবে, দক্ষতা লাভ করবে, তাহলে তারা এক্সপার্ট হয়ে উঠবে। তো এই ব্যাপারটা এইটাই হবে, এবার তারা স্বীকৃতি পাবে। শনি তাদেরকে এবার বিচার দিয়ে যাবে যে তুমি ভাই গত 2.5-3 বছর ধরে, কেউ 5 বছর ধরে বহুত পরিশ্রম করেছো, এবার তোমরা সঠিক ফল পাবে, অর্থাৎ মাস্টার হয়ে উঠবে, এক্সপার্ট হয়ে উঠবে। তো এই হলো ব্যাপার। মানে এইগুলো পঞ্চম ভাবে সুফল এবং কুফল দুটোই তোমরা পাবে, যে যেমন কর্ম করেছো সেই তেমন ফল পেয়ে যাবে, পরিষ্কার কথা। এই শনি এবার এটা করার ব্যবস্থা করে দেবে, এবং শুরু হয়ে গেছে এটা অলরেডি। এই 23 তারিখ থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে। এবার চলে আসছি যে নবম ভাবের কথায়। নবম ভাব মানে কর্কট রাশির কথায় চলে আসবো, যেটা আমাদের ভাগ্য ভাব। এখন ভাগ্যে কি ফল দেবে? পুষ্যা নক্ষত্র ওখানে আছে, তাহলে ভাগ্যে কি ফল দেবে? শনি অস্ত হয়ে গেলে, শনি দুর্বল হয়ে গেল, তো ভাগ্যে একটু চাকাটা একটু করে গড়াবে, এবং গড়াবার আগামী দিনে যে একটু গড় করে একটু গড়িয়ে গড়িয়ে যাবে কিছুটা দূর, তো সেটার আভাসটা পেয়ে যাবে। ভাগ্যে ভালো প্রভাব, পিতার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, তারপর হচ্ছে গুরুর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, একটু ধর্মের দিকে মন, তীর্থযাত্রার দিকে মন যাবে, তীর্থ ভ্রমণ হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে। তো কেউ কেউ হয়তো মানে আবার হচ্ছে যে যেহেতু নবম ভাবটা আইনি ঝামেলার ভাবও বটে, তো এরকম আত্মীয় স্বজনদের ভাব, তো
আইনি ঝামেলা যারা জড়িয়ে পড়ছিলে বা পড়েছিলে তাদের বলবো যে তারা দেখবে যে আস্তে আস্তে এইগুলো থেকে আস্তে আস্তে রেহাই পাওয়ার রাস্তাটা পেয়ে যাবে। একদম পারফেক্ট, কারণ মানে ঝামেলা যেগুলো চলছিল সেগুলো মিটে যাবে। পেন্ডিং কাজগুলো ফিনিশ করার, আরেকটা কথা আমি বলবো, পেন্ডিং কাজগুলো ফিনিশ করার সুযোগ পাবে এবং কাজগুলো পেন্ডিংগুলো ফিনিশ হবে। আরেকটা কথা মানে আমি বিশেষ করে বলবো জোর দিয়ে, যে যদি কোনো মানুষ জীবনে বিশেষ তার শখ ছিল, ইচ্ছা ছিল, ইচ্ছাগুলো পূরণ করতে পারছিলে না, বিভিন্ন কারণে সেই কাজটা বন্ধ হয়ে গেছিল। ধরা যাক যে কোন একজন পরীক্ষার্থী চাকরির পরীক্ষা দিচ্ছিল, বিভিন্ন কারণে তার পড়াশোনাটা হয়নি বা সেই কাজটা সম্পূর্ণ করা হয়নি, তাদেরকে বলবো যে এইবার তোমরা শুরু করো। শনিদেব সর্বতভাবে সাহায্য করবে তোমাদেরকে এই পথে এগিয়ে দেওয়ার, এটা আমি বলে রাখলাম। আর পয়েন্টটা নোট করো, আমার এই কথাটা নোট করে নাও। সুযোগ পাবে, শনিদেব তোমাদের এবার সুযোগ দেবে, ওইটা আন্ডারলাইন করে লিখে দাও। আর তোমরা এই কাজে লেগে পড়ো, ফল পাবে। তো ব্যাস এইটাই বললাম, যে কোনো যারা বিশেষ স্বপ্ন পূরণ করতে পারোনি, হচ্ছে যে কাজগুলো ফিনিশ করতে পারোনি, বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, মানে আটকে ছিল কাজটা বিভিন্ন কারণে, ওই সব সমস্ত, যে যদি কেউ কোনো মিস্ত্রি ছিলে, হয়তো কেউ সাইকেল সারাচ্ছিলে, কেউ বাইক সারাচ্ছিলে, ওটা মরচে পড়ে যাচ্ছিল, অনেকদিন রেঞ্জগুলো ঘোরানো হয়নি, প্যাঁচগুলো কষা হয়নি ঠিক মতন, তেল দেওয়া হয়নি, তো ওই কাজে এবার লেগে পড়ো। যারা দুই তবলা বাজাচ্ছিলে, তবলাটা ধুলো পড়ে যাচ্ছিল, এবার তবলাটা ধুলো পরিষ্কার করে তবলা বাজাও, হয়তো তোমার ডাক আসতে পারে তবলা বাজানোর জন্য, যে তুমি এক্সপার্ট হতে পারো, তোমার স্বপ্ন পূরণ হতে পারে। যাদেরকে বলবো যারা স্টুডেন্ট ছিলে, যদি কোনো কারণে পড়া আটকে গেছিলো, তো এবার পড়া শুরু করো, বইগুলো থেকে ধুলো ঝাড়ো, পড়া শুরু করো, এবার শুরু হবে, এবার হবেই। ঠিক আছে, এবারে চলে আসছি বৃশ্চিক রাশিতে যে নক্ষত্র আছে তার কথায়, মানে অনুরাধার কথায়। তোমাদের রাশিতেই এই নক্ষত্রের অ্যাক্টিভ মানে এখন তো অ্যাক্টিভ হবে না, এর প্রভাবটা কমবে। তার মানে কি হবে, শনির যে দৃষ্টিটা ছিল না, যে 20 দৃষ্টি, দশম দৃষ্টিটা ছিল, সেটাতে একটু তার প্রভাবটা কমার ফলে কর্মজগতে উন্নতি হবে, কাজে চাপটা কমবে, প্রমোশন হবে, বদলি হবে, মনের মতো কাজ পাওয়া যাবে, কর্মস্থানে সমস্ত কিছু বাধাগুলো দূর হবে। আর শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, পারিবারিক উন্নতি হবে, গৃহে উন্নতি, গৃহে লাক্সারি আইটেম আসবে, সম্পত্তিগত ঝামেলাগুলো থাকলে সেগুলো আস্তে আস্তে কাটার রাস্তা দেখতে পাবে। তো এই সমস্ত সবটাই পজিটিভ এফেক্ট এবার শুরু হবে এবং এগুলোর রাস্তা তোমরা পেয়ে যাবে। একেবারে বললাম যে রাতারাতি কোনো পরিবর্তন হবে না, কিন্তু পথগুলো পরিষ্কার হবে, এটা একদম ধ্রুব সত্যি কথা। এবং আমি যেটা বললাম সেই কথাটা মনে রেখে তোমরা নিজেদের যে স্বপ্ন পূরণ যদি না হয়ে থাকে, বা নিজেদের যে ট্যালেন্টগুলো, যে গুপ্ত প্রতিভাগুলো আছে, সেগুলোকে আবার সামলাও। আগামী দিনে ওই প্রতিভাগুলো তোমাদেরকে অনেক দূরে নিয়ে চলে যাবে। তো এটা, এই ব্যাপারটা মনে রেখে কাজে লেগে পড়ো, হতাশ হওয়ার কিছু নেই। আমি বললাম হয়তো গোটা পৃথিবীর কাছে ভাদ্র মাস হয়ে যাবে এই এপ্রিল থেকে কিছুটা দিন সময়, আগস্ট পর্যন্ত, কিন্তু বৃশ্চিকের এটা পৌষ মাস আসছে, এটা আমি বলে রাখলাম। পয়েন্টটা নোট করে রাখো, পারলে ভিডিও সেভ করে রাখো। যাই হোক, হতাশ হবে না তোমরা, তোমরা যোদ্ধা। তোমরা, আর কেউ যোদ্ধা না হোক, তোমরা যে যোদ্ধা তোমরা নিজেরা ভালো জানো, তোমাদের থেকে ভালো যোদ্ধা এই পৃথিবীতে আর কেউ নয়। কোনো মোটিভেট করার জন্য ফালতু কথা বলার লোক আমি নই, যেটা সত্যি সেটাই বলছি। আর আমি মোটিভেটর নই, কোনো মোটিভেশনাল স্পিকারও নই। রাশি এবং লগ্ন অনুযায়ী যেটা সত্যি সেটাই আমি বারবার বলেছি, বলবো, এটাই আমার কাজ, এটা আমি বলছি এখনো, যে তোমরা যোদ্ধা ছিলে, থাকবে। তো সেই যোদ্ধার মানসিকতা নিয়ে, যুদ্ধ করার শক্তি নিয়ে এগিয়ে চলো। শনি তোমাদেরকে, শুধু শনি নয়, আমি বললাম ওই যে 2রা এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করছে, শনি, মঙ্গল, বৃহস্পতি সবাই তোমাদেরকে সাহায্য করবে। তোমাদের যে সমস্ত অবিচার চলছিল তোমাদের উপরে, সেগুলো আস্তে আস্তে বিচারে পরিণত হবে, এটা বলে রাখলাম। যাই হোক, মোটামুটি ভিডিও অনেক দূর বড় হয়ে গেল, আমি এইটুকুতে শেষ করছি আজকে।